মানুষের সম্পর্ক নিয়ে তুমি কি ভাবো, বা তোমার মন কি কথা বলে? আমি যখন এই প্রশ্নটা নিজেকে করি, এই প্রশ্নটা যখন নিজেকে জিজ্ঞাসা করি, তখন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের থেকেও না একটা ছেলে বা একটা মেয়ের সম্পর্কের কথা, অথবা একটা পুরুষের সঙ্গে একটা নারীর সম্পর্কের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। আর যেটাকে আমরা সহজ ভাষায় বলি প্রেম। আমরা অনেক সময় বিখ্যাত মানুষদের কথা ধার করি, কবিদের কবিতা কোট করি। কেউ একজন তো বলেই গেছেন, ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয়, ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয়। কিন্তু কখনো কি নিজের মনকে প্রশ্ন করেছো যে ভালোবাসা নিয়ে তোমার নিজের ভাবনাটা ঠিক কি? ভালোবাসা নিয়ে তোমার মন বা মনের ভেতর থেকে কোন উত্তরটা বেরিয়ে আসে? হয়তো তুমি ভাবছো ভালোবাসার সব কথা তো গুণীজনরা বা বহু মানুষ অনেক আগেই বলে গেছেন, নতুন করে আর কি বা বলার আছে? কিন্তু আমি বলি না, আজ একটু গভীরে যদি আমরা যেতে পারি, একটা সত্যের মুখোমুখি দাঁড়ানো যাক, যা হয়তো একটু নিষ্ঠুর কিন্তু ভীষণ বাস্তব। আসলে মানুষ কি সত্যি সত্যি অন্য কোনো একটা মানুষকে সত্যিকারের ভালোবাসতে পারে, নাকি মানুষ কেবল নিজেকেই ভালোবাসে? মানুষকে সত্যিকারের একটা রক্ত মাংসের মানুষকে ভালোবাসতে পারে, নাকি আমরা মানুষরা শুধু নিজেকেই ভালোবাসি? আমরা যাকে প্রেম বলি, মনস্তত্ত্বের ভাষায় সেটা কি শুধুই বেঁচে থাকার একটা অবলম্বন, অনলি ফর লিভিং, নাকি অন্য কিছু? যদি একটু খেয়াল করতে পারো তাহলে দেখবে মানুষ কিন্তু কখনো সরাসরি কোনো রক্ত মানুষের প্রেমে পড়ে না। মানুষ আসলে প্রেমে পড়ে প্রেমের ধারণাটার, ভালোবাসার ধারণাটার। ইংরেজিতে এটাকে বলা হয় কনসেপ্ট অফ লাভ। এই কনসেপ্টটাকেই আমরা হয়তো ভালোবাসি, আর সেজন্যই তো প্রেম নিয়ে পৃথিবীতে এত গান লেখা হয়েছে, এত কবিতা লেখা হয়েছে, এত গল্প লেখা হয়েছে, বা প্রতি মুহূর্তে এত গল্প কবিতা গান লেখা হচ্ছে, বা এত ভিডিও আমরা তৈরি করছি। প্রত্যেকটা মানুষ, সবাই, তুমি আমি সবাই যদি সহজে আরেকটা মানুষকে ভালোবেসে ফেলতে পারত, তবে আর অলৌকিকতার জায়গা সত্যি কি থাকতো? সাদামাটা রোজকার লৌকিক প্রেম অনেক সময় আমাদের টানে না। মন বা আমাদের মন এমন একটা প্রেম চায়, এমন একটা ভালোবাসা চায়, যা হবে একটা ছবির মতো, একটা কবিতার মতো সুন্দর, যাকে প্রত্যেকটা দিন প্রতি মুহূর্তে পেতে ইচ্ছা করবে, কিন্তু সহজে তাকে আমরা ছুঁতে পারবো না, বা সহজে তাকে ছুঁয়ে দেখা যাবে না। একটা অদ্ভুত দূরত্ব, একটা খুব সুন্দর অধরা অনুভূতি, হয়তো এটাকেই বলে। যখন কেউ একজন এসে আমাদের খুব সাধারণ কথাগুলো একটা অদ্ভুত সুন্দর প্রকাশ ভঙ্গিতে বা একটা অদ্ভুত সুন্দর বিহেভিয়ারের মাধ্যমে বলে, তখন আমাদের ভালো লেগে যায়। কাকে? তাকে মনে হয় বাহ, এর সঙ্গে তো সারা জীবনটা কাটিয়ে দেওয়া যেতেই পারে। কিন্তু ঠিক তখনই মনের কোনায় একটা সূক্ষ্ম ভয় ও দানা বাঁধে, একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব মনের কোনায় তৈরি হয়, যেটা তোমাকে আমাকে হয়তো ভয় দেখায়। আর এই ভয়টা কিসের জানো? সেটা হলো যখন সম্পর্কের শুরুতে সবকিছু অনিশ্চিত থাকে, তখন একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, যেটাকে বলা হয় আবিষ্কারের উত্তেজনা। আমি সেই মানুষটাকে চিনছি প্রতি মুহূর্তে। একটা মানুষকে চেনা, তার ভালো লাগা, তার খারাপ লাগা,
একটু একটু করে আমরা জানতে পারি বা জানার চেষ্টা করি। আর এই অনিশ্চয়তা, আনসার্টেনিটির মধ্যেই লুকিয়ে থাকে আসল রোমাঞ্চ, আসল এক্সাইটমেন্ট। কিন্তু যখন সেই মানুষটা আমাদের খুব চেনা হয়ে যায়, খুব কাছের হয়ে যায়, যখন প্রত্যেকটা দিন প্রতিদিন সুন্দর সুন্দর কথা বা গান শোনাটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, তখন কি হয় জানো? সেই অনিশ্চয়তার মেঘটা কেটে যায়। আর তখনই আমরা ভয় পেতে শুরু করি, সে থাকবে তো, ভালোবাসাটা শেষ অবধি থাকবে তো? কারণ মানুষ যে গানটা শুনেছে, সেই গানটা শুনতে 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 মনের ভেতরে সে একটা রূপকথা তৈরি করে ফেলে। আর এই রূপকথাটা যদি সত্যি না হয়, এই রূপকথাটা যদি ভেঙে যায়, এই যে একটা ইনসিকিউরিটি, মনের মধ্যে একটা ভয়ের মেঘ জন্মায়, সেখান থেকেই আমরা ভাবি ভালো কি সত্যি বাসি। এবারে প্রশ্ন হলো, সেই মনের ভেতরে তৈরি হওয়া ছবিটা কি কখনো বাস্তবে ছোঁয়া সম্ভব? যে রূপকথাটা আমরা দেখলাম বা যে রূপকথার ছবিটা আমরা এঁকেছি, সেটা কি সত্যি বাস্তবে আমরা ছুঁতে পারি? একটু প্রশ্ন করবে নিজেকে। তুমি যাকে প্রেম মনে করছো না, সেই জিনিসটা বা সেটা যদি খুব সহজে পেয়ে যাও, তবে দেখবে যে কিছুদিন পর সেটা একটা বসবাসের চুক্তি ছাড়ার কিছুই থাকে না। একটা লিভিং এগ্রিমেন্ট, একসঙ্গে থাকবো, এক ছাদের নিচে থাকা, দায়িত্ব পালন করা, ব্যাস এইটুকুই। সেখানে সেই অলৌকিক টানটা আর বেঁচে থাকে না, সেই অনুভূতিটা আর বেঁচে থাকে না। প্রেম আসলে অনেক গভীরে থাকে, সে অনেক বেশি অধরা। সত্যিকারের ভালোবাসাকে কি আমরা সত্যি সত্যি ছুঁতে পারি? সত্যি সত্যি খুঁজে পাই? সত্যি সত্যি কি সে ধরা দেয়? তাহলে কি আমরা কাউকে বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ? যদি সত্যি বলতে ইচ্ছা করে তবে অবশ্যই বলবে, কিন্তু সেই বলাটার মধ্যে যেন কোনো দাবি না থাকে, কাউকে কোনো বন্ধনে বেঁধে দেওয়ার চেষ্টা যেন না থাকে। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, কেউ যদি তোমাকে প্রশ্ন করে, তোমার সাথে কি আমার প্রেম, তুমি কি আমাকে ভালোবাসো, তার উত্তর এটা হতে পারে, তোমার যদি ভাবতে ভালো লাগে তবে ভেবো। কারণ প্রেমের সার্থকতা পাওয়ার মধ্যে নেই। প্রেমের সার্থকতা লুকিয়ে আছে সেই গানের মতো সুন্দর অনুভূতিগুলোকে মনের ভেতরে বাঁচিয়ে রাখার মধ্যেই। একটা কথা জানবে, যে প্রেম বা যে ভালোবাসা সহজে পাওয়া যায় না, সহজে মেলে না, যা একটু দূরে থাকে, তার মূল্য বা ভ্যালু কিন্তু অনেক অনেক হাজার গুণ বেশি। তুমি যদি সব পেয়ে যাও বা আমি যদি সব পেয়ে যাই, তাহলে তো এই ভালোবাসার গল্পটাই ফুরিয়ে গেল। ভালোবাসার গল্পটা তো তাহলে শেষ হয়ে গেল, হারিয়ে গেল। কিছু জিনিস না পাওয়া থাকাটাই কি ভালো নয় কি? তোমার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। তাই জীবন নদীর দুই পাড়ে দাঁড়িয়েও যদি মাঝে মাঝে তোমাদের দেখা হয়, সেইটুকুই বা কম কিসের? চিরদিনের জন্য তাকে খাঁচায় বন্দি না করে তার ওই না দেখা রূপটাকে, তার ওই অধরা রূপটাকে, তাকে স্পর্শ না করা রূপটাকেই ভালোবেসে আমরা কি বেঁচে থাকতে পারি না? কবি যেমন গেয়েছিলেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। হয়তো চিরদিন পাই না বলেই সেই মাঝে মাঝে পাওয়াটুকুর আনন্দই পৃথিবীর সবকিছু পাওয়ার থেকে না অনেক অনেকটা বড় হয়ে ওঠে। আর ওই অধরা ভালোবাসাটাই নিঃশব্দে পৃথিবীর আত্মাকে বদলে দেয়। ভালো থেকো, ভালোবেসো নিজেকে। আর সত্যিকারের ভালোবাসা বা প্রেম কি, তোমার মনে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভুলবে না
আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আমাকে ফলো করতে। ভালো থাকবে, ভালোবাসবে।